প্রিয় উপস্থিতি, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে এবং যারা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করবে, দুনিয়াবি কোনো উদ্দেশ্য না, গোস্ত খাওয়া উদ্দেশ্য না, মানুষকে দেখানোর উদ্দেশ্য না, কুরবানি না দিলে এলাকার মানুষে কি বলবে, ডাইনে পিছনে সামনে পিছনে ডানে বামে অনেক মানুষের তারা কি বলবে, এমন উদ্দেশ্য না, বরং একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কুরবানির যে পশু থাকবে, এই পশুর প্রত্যেকটা পশমের বদৌলতে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় অগণিত নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, মা হাযিহিল আযাহিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানির বাস্তবতা কি, কুরবানির তাৎপর্য কি, কেন এই কুরবানি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, যে এটা হইল তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। আবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, বুঝলাম যে এটা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত, বুঝলাম, কিন্তু এতে করে আমাদের লাভ কি, এতে করে আমাদের ফায়দা কি, আমাদের উপকার কি, আমাদের কল্যাণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত বুঝছি, কিন্তু এতে করে আমাদের লাভ কি? তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এতে করে তোমাদের লাভ হইল বিকুল্লি শাআতিন হাসানা, তোমরা ওই যে কুরবানির পশুকে ক্রয় করবে, ভালো পশু থেকে ক্রয় করার পরে ওই যে পশুটাকে কুরবানি করবে, ওই পশুটার শরীরের মধ্যে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বদলায় আল্লাহ পাক তোমাদের আমলনামায় অগণিত নেকি দান করবে। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুম্বা কিংবা ভেড়া, এই যে ছোট দুম্বা কিংবা ভেড়া আছে, এগুলোর মধ্যেও তো অনেক পশম আছে, অনেক পশম আছে। তো যদি কোনো ব্যক্তি এই দুম্বা কিংবা ভেড়া কুরবানি করে, তাহলে কি এই দুম্বা কিংবা ভেড়া এই জাতীয় পশুগুলোর মধ্যে যেই পরিমাণ পশম আছে তাদেরকেও কি প্রত্যেকটা পশমের বদলে নেকি দান করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসানা, যে হ্যাঁ, যদি কেউ দুম্বা ভেড়া ছাগল এগুলো কুরবানি করে, তো এগুলোর মাধ্যমেও এগুলোর মধ্যে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বদৌলতে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় নেকি এবং সওয়াব দান করবেন।